মাশাআল্লাহ দেখেন ছাদ বাগানেতে কতগুলো ডাটা শাক উঠাইলাম। বিসমিল্লাহ। দুই বোন মিলে মিষ্টি কুমড়া শাক তুলতে আসছি। ডাটা শাক তো বড় হয়েছে মাশাআল্লাহ, না ডাটাগুলো বড় হয়েছে ছাদে। মিষ্টি কুমড়া ধরবো নি দিয়ে দাও এমনি। ছাদ বাগানে ডাটা হয়েছে দেখেন একটা জারের মধ্যে কতগুলো। এখন অল্প অল্প করে তুলে দিব যেহেতু বাকি ডাটাগুলো হয়ে যায়। বেশি একসাথে পড়ে গেছে তো এই জন্য বেশি ঘন হয়ে গেছে, ঠিক না বোনো? হ্যাঁ, এই ডাটার জন্য পুঁইশাকগুলো হইতেছে না। এখন আলো হইব না, একটু রোদ লাগলে না বোনো? হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর ডাটা হয়েছে। ডাটা এবং ডাটার শাক, তাই না বোনো? মাশাআল্লাহ ছাদের টপেতে এই ডাটা শাকগুলো উঠাইলাম। মাশাআল্লাহ অনেকগুলা ডাটা শাক হয়েছে। পেঁপে গাছটার মধ্যে একটা খুঁটি দিয়ে দিলাম। এটার মধ্যে ছিল বেগুন গাছ, বেগুন গাছটা উঠায়া এই তো পেঁপে গাছটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা খুঁটি। মাশাআল্লাহ দেখেন ছাদ বাগানেতে কতগুলো ডাটা শাক উঠাইলাম। ছাদ বাগান থেকে ডাটা শাক আর মিষ্টি কুমড়া শাক তুলে নিয়ে আসলাম। এখন এগুলা ভাজি করব। মাশাআল্লাহ নিজের হাতে লাগানোর জিনিস খাওয়ার মজাটাই আলাদা। পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এখন শাকগুলা দিয়ে দিব। বিসমিল্লাহ। ছাদ বাগানের শাক। পরিমাণ মতো লবণ দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো শাকটা হয়ে আসছে। মাশাআল্লাহ শাকের কালারটা কত সুন্দর সবুজ সবুজ রয়েছে, একদম ফ্রেশ টাটকা শাক, কীটনাশক ছাড়া। মাশাআল্লাহ এখন গরম ভাত দিয়ে এটা সবাই মিলে, পরিবারের সবাই মিলে খাবো। ফাইনালি শাক ভাজি কমপ্লিট। এখন গরম গরম ভাত দিয়ে খাবো। আর যে যেখানে পারেন একটু গাছ লাগাবেন। গাছ যেমন পরিবেশকেও বাঁচায়, আমাদের প্রয়োজনে কিছু শাকসবজিও খাওয়া যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।